বিন্দু বিন্দু করে যেরকম সিন্ধুতে পরিণত হয়, ঠিক তেমনই অল্প অল্প কিছু সঞ্চয় থেকে একটা বড় অ্যামাউন্ট ধারণ করে। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। শিকতাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এরকম ঝমঝমে বৃষ্টি হচ্ছে আর আমি শুধু এটাই ভাবছি যে কালকের দিনটা কত ভালো গেল। কেননা কালকে যদি বৃষ্টি হতো তাহলে মন্দিরে তো একদম ফিরে যেতামই, সঙ্গে বাড়িতে এসে বাজার করা একদমই সম্ভব হতো না। আমার পুরো প্ল্যানটাই ভেস্তে যেত। ভগবান সহায় না থাকলে না সম্ভব না। ভগবানের কৃপায় কালকে এক ফোঁটা বৃষ্টি হয়নি আমরা বেরোনোর পরে। সারাদিনই কালকে বৃষ্টি হয়নি। কালকের দিনটা ভীষণই ভালো কেটেছে, বেশ রৌদ্রও ছিল কালকে। যাই হোক, এটাই এখন ভাবছি যে কালকে যদি এরকম টাইমে বৃষ্টি হতো তাহলে ভিজে একদম কাকেচ্ছাও বকেচ্ছাও হয়ে যেতাম। কেননা মন্দিরে এমনি জায়গা রয়েছে, তবে কালকে যখন বিপত্তারিণী পুজো ছিল খুব ভিড় ছিল, কত লোক দাঁড়ানোর জায়গা হতো না মন্দিরের চাতালে। সেটাই কথা। আজকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বেশ গুড়ি গুড়ি পড়ছিল, এখন বেশ জমজমিয়ে বৃষ্টিটা হচ্ছে। তো সকাল থেকে তেমন একটা ভিডিও শ্যুট করা হয়নি। এখন হচ্ছে ওই 12টা মতন বাজে, ছেলেকে এখনও স্নান করায়নি। ছেলেকে এখন স্নান করাবো, ওকে টক দই খাওয়ানো হয়ে গেছে, তারপর ওকে খাবার খাইয়ে দেবো। আর যারা যারা আমার ছেলেকে এত এত ভালোবাসা দিয়েছে, এত এত আশীর্বাদ করেছে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর তোমাদেরও সবার মঙ্গল করুক, সবাইকে ভালো লাগে। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার ছানার মা দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। ছানা এখন কি করবে? আপু দেবে, ও স্নানকে আপু বলে। বাবা কিছু বলো, একটু হাই করো, হাই হাই। হাত মুঠি করে হাই করছে তোমাদের। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। এটা আমার লাস্ট 6 মাসের সেভিংস। সংসার খরচা থেকে একটু একটু টাকা বাঁচিয়ে এটাকে মানে একটু সঞ্চয় করা আর কি। তো দেখো, এখানে ফটাফট করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। ছেলেকে ঘুম পাড়িয়ে জামাকাপড় ভাঁজ করলাম, রাত্রের জন্য আলু ভাজা করে রাখলাম। খেয়ে নিয়েছি, 4টে মতন বাজে। তো খেয়ে নিয়েছি আমি, লাঞ্চ হয়ে গেছে আমার, অনেক সময় আগেই হয়েছে। তারপর রান্নাঘরে বাসনপত্র ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। ঠাকুর ঘরে জামাকাপড় করা ছিল, জড়ো করা ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। আর আলু কেটে রেখেছি, ভাবছি এখন আলু ভাজা করে রাখি, তাহলে রাত্রে আমার প্রেশার পড়বে না আর কি। আর ডেইলি দিন ওই ধর বাইরে থেকে খাবার আনলে তার কাছ থেকে আনি, একদিন পর পর হয়তো বা কোনো দিন ছোলার ডাল করলো, এক খাবারই রেগুলার পরপর অনেকদিন খেতে ভালো লাগে না। চোখগুলো বসে গেছে আসলে, কালকে অনেকটা ধকল গেছে। তারপর আবার রাত্রিবেলায় কালকে ঘুমোতে ঘুমোতে 12টা বেজে গেছে, আর সকালবেলা তো 5টা বাজলেই আমার ঘুম ভেঙে যাচ্ছে। ওটা অভ্যেস হয়ে গেছে, জানো তো। আমার কিন্তু অ্যালার্মের দরকারই হয় না, কোনো অ্যালার্ম দিই না আমি কোনো দিন 4:30, কোনো দিন 4টে, কোনো দিন 5টা, কোনো দিন 5:30। 5টা হলে লেট হয়ে যায়, 5টা 5:30 খুবই কম হয়। বেশিরভাগ দিন 5টার সময়ই ভাঙে, তবে 2-1 দিন 4:30, 4টার সময় ঘুম ভেঙে যায়। তো আমি শুধু ভাবি আমি কত শুকিয়ে গেছি, এত শুকনো আমি ছিলাম না, জানো তো। প্রেগনেন্সির আগেও আমার ওয়েট ছিল 63 বা 65 এরকম ধরনের ছিল। এখন সেই লাস্ট ওয়েট করেছিলাম 56। এখন হয়তো আরও কমে গেছি। আমার হাইট হচ্ছে 5'6", প্রচুর শুকিয়ে গেছি। তো হ্যাঁ, সেটা এগুলো যেগুলো যেটা অনেকের ড্রিম থাকে, সেটা আমি বিনা পরিশ্রমে হয়ে গেছি। অনেক হয় না যে অনেক জিম টিম ডায়েট ফাইট করেও রোগা হতে পারে না। তো আর আমি কিছুই করি না, তুমি সব কিছু খেয়ে নিচ্ছি, যেগুলো খাওয়ার জিনিস আমাদের, তেল মশলা চপ সব খেয়ে নিচ্ছি, তারপর শুকিয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, আজকেও বেশ বৃষ্টি হয়েছে, তাও না গরমটা কমে না, যত বৃষ্টি হোক গরমটা কমে না। আর আমার না তোমাদের সঙ্গে কথা বলতে ভীষণ ভালো লাগে। বক শুরু করলে কখন যে টাইমের পর টাইম চলে যায় বুঝতে পারি না। যাই হোক, বেশিক্ষণ বক করবো না। এখন আমি
এখন আমি যাব আলুটা ভাজতে। আবার ছেলে করে উঠবে, তখন আবার সেখানে দৌড়ে দিতে হবে। আলুটাকে ভাজতে বসিয়ে দিই, দাঁড়াও। আর আলু কাটার পরে একটু জল ঝরাতে দিলে, মানে একটু কী বলো, ওই ছাঁকনির উপরে রাখলে জলটা ঝরে গেলে আলু ভাজাটা বেশ ঝুরঝুরে টাইপের হয়। আর আলু ভাজাটা ঝুরঝুরে হলেই খেতে বেশি টেস্ট লাগে। ওই ঘ্যাটা টাইপের আলু ভাজা ভালো লাগে না খেতে। আগের দিন আমি ঝিঙে নিলাম, ভীষণই ভালো হচ্ছিল। তো বাজারে না, পাড়ায় আমি ঝিঙে পাচ্ছি না একদমই। আর আমার ছেলে ঝিঙে খেতে ভীষণ ভালোবাসে। শুধু আমার ছেলে না, আমাদের বাড়িতে সবাই ঝিঙে খেতে পছন্দ করে। তো ফ্লিপকার্ট থেকে আজকে যখন গ্রসারি অর্ডার করছিলাম, তো ঝিঙে অর্ডার করেছিলাম। দেখো কতটা সুন্দর এসেছে। আগের দিনও ভীষণই সুন্দর ফ্রেশ এসেছিলো, একদম টাটকা। হ্যাঁ, আজকেও সেম ভীষণ ফ্রেশ আছে ঝিঙেগুলো। আর আরও অনেক কিছু অর্ডার করেছিলাম। এখানে তেল, ডাল, পেঁয়াজ, ছেলের জন্য দুধ। ওকে এখন আমুল গোল্ডের যেটা হয় না, ওই 83 টাকা, মানে 83 টাকা, যেটা বেশি ইংলিশ বলতে যাচ্ছি, মানে 83 টাকা লিটার যেটা, ওটা মানে ওটাই নিচ্ছি। তাহলে কি বলতো, ওটার ডেট অনেকটা দিন থাকে, 4-5 দিন ধরে খাওয়ানো যায়। আর এমনি যে লিটার মানে যে প্যাকেটগুলো পাওয়া যায়, ওগুলো তো 2 দিনের বেশি ডেট থাকে না, তাই না? এই দেখো, বিপত্তারিণী সুতো পড়েছি। তোমরা কারা কারা বিপত্তারিণী সুতো পড়েছো বলো। আমার হাজব্যান্ড পরিয়ে দিয়েছে। ছেলে ওখানে টিভি দেখছে, মানে গান চালিয়ে দিয়েছে একটু। তো এটা দেখানোর জন্যই আমি এটা মানে ক্যামেরাটাকে অন করলাম। ভীষণই ফ্রেশ, আমি এতটা ফ্রেশ আশা করিনি একদম। কি হচ্ছে? হিসু করে